আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি চলে আসলাম সাগাটা উপজেলার বারোকোনা নামক একটা জায়গায়, ড্রিম সিটি নামক একটি পার্কে। তো দেখেন, পার্কের টিকিট 100 টাকা। এই 100 টাকার বিনিময়ে আমি সবাই যে কেউ এখানে আসলে এখানে ভিজিট করার সুযোগ পাবো। তো দেখেন, পার্কের এখন এই ভেতরে আমরা যাওয়ার চেষ্টা করব, আপনার সাথে থাকেন। এটা আসলে বাহিরটা দেখতে বগুড়া ওয়ান্ডারল্যান্ড যে পার্ক রয়েছে, দেয়ালটা কিন্তু সেম ওই রকমই কিছু একটা। আচ্ছা দেখেন, এরপরে বাহির সৌন্দর্যটা কিন্তু সত্যি অসাধারণ ছিল। এরপর আমরা ভেতরে ঢোকার চেষ্টা করতেছি। দেখি এখানে জিগজ্যাগ একটা গেট রয়েছে। তো আস্তে 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 পা ফেলতে ফেলতে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে পড়েছি। আমার ক্যামেরাম্যান অবশ্য খুবই আনন্দিত ছিল। দেখেন, এখানে যে ছোট বাচ্চাদের জন্য খেলনার ব্যবস্থা রয়েছে। এখানে দোলনা থেকে শুরু করে সব কিছু রয়েছে এ টু জেড। এখন দেখে আস্তে আস্তে আপনাদেরকে দেখার চেষ্টা করি। একটু সামনে এগিয়ে যাওয়া যাক। তো যেতে যেতে দেখি এখানে একটা হরিণের মাথা নেই অবশ্য। তো অনেক মজা লাগলো। তো হয়তো বা কেউ এখানে আসছিল, দুষ্ট টাইপ একজন। যাই হোক, তো সেভাবে আঁকামোটা করছে। আর এইদিকে দেখেন, আর একটা জিনিস, বাঘ রয়েছে। হ্যাঁ, বাঘটা দেখেন একটা কুমিরকে খাবার দিচ্ছিল। তো এখন আমরা ওইখানে দোয়েল পাখিও ছিল। দেখেন, আমরা এগিয়ে যাচ্ছি যে এখানে এটাকে কি বলা হয়। যাই হোক, এখানে সবাই উঠে, ছোট বড় সবাই উঠে এখানে বিনোদন নিতে পারে। যাই হোক, সামনে এগিয়ে গিয়ে দেখলাম আর একটা রয়েছে। এটা হচ্ছে রাউন্ড শেপ একটা রাইডার। তো এখানে বসে পিচ্চিরা দোল খাইতে পারবে। তো এখানে আমি দেখলাম যে এখানে আবার লেখা আছে, চার্টে লেখা আছে কত টাকা এটা ভিজিট ফি। তো এখানে 30 টাকা লেখা আছে। তো ভালোই, 30 টাকা বিনিময়ে অনেক মজা পাওয়া যাবে। তো সামনে হাঁটতে হাঁটতে দেখি যে এখানে কিন্তু অনেক হচ্ছে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে কাপড়রাও রয়েছে, কাপড়রা আসে। তো তাদের জন্য এখানে একটা নোটিশ বোর্ড ছিল। তো আর একটু সামনে গেলাম, আসলে অসাধারণ লাগতেছিল। তো আমার ক্যামেরাম্যান সেও মানে অনেক হচ্ছে সারপ্রাইজ ছিল। দেখা যায় আস্তে আস্তে আমরা আর একটু এগিয়ে গেলাম। যে ন্যাচারালি আসলে অনেক সুন্দর করছে। এখানে কিন্তু এই যে শুধু ছোট বাচ্চাদের ব্যবস্থা করা হয়েছে বেশি, যেহেতু পার্কে অবশ্যই ছোটদের জন্য ব্যবস্থা রাখতেই হবে। তো সামনে এগিয়ে গিয়ে দেখি আর একটা, এটা হচ্ছে গেস্ট রুমের মতো বিনোদন কেন্দ্র একটা ছিল। তো বিনোদন কেন্দ্রে এখানে অনেকেই গরমের মধ্যে আসলে এখানে বসে রেস্ট নিতে পারবে। আবার ছোট বাচ্চাদের ওখানে হচ্ছে খেলনাও ছিল। দেখেন, ওখানে খেলনাও ছিল, একটা সিংহ ছিল এখানে। আর উপরে এটা সম্ভবত বিশ্রামগার ছিল। এটা আবার কেমন যেন একটা রহস্যময় লাগতেছিল। যাই হোক, এখানে একটা পুল ছিল। দেখেন, এখানে আবার কি, ওয়াও, দারুণ রাগান্বিত একটা সার ছিল। এখানে দেখেন, দেখানোর চেষ্টা করি। এখানে একটা পুল রয়েছে। পুলটা অনেক সুন্দরভাবে সাজানো, উপর দিয়ে একটা সুন্দর ছোট একটা, এই যে কি বলে, এটা ব্রিজ রয়েছে। পুকুরে মাছও দেখা যাচ্ছে অবশ্য। এই যে যে মাছ মাছ দেখা যাচ্ছিল। তো আমাদের ক্যামেরা দেখে চুপ হয়ে গেছে। ওখানে ছিল। তারপর আমরা দেখি, আমি এখন উপরে, ব্রিজের উপরে ওঠার চেষ্টা করব। তো উঠলাম। ওয়াও, আমাকে তো অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ, একটু ভাব নিলাম।
তো না থাক, এইরকম এত ভাবনার দরকার নেই। আমি এখন আপনাদেরকে একটু দেখাই, আপনারা দেখতে থাকুন। আমি এখন এর উপরে একটু উঠি, উঠে দেখি যে এখানে কিন্তু অনেকেই আসে, এসে এখানে পিকনিক ওঠায়। হ্যাঁ, আসলে এটা দেওয়া হয়েছে ফটোশুটের জন্যই। তো এইভাবে বসে অনেকেই, আমি একটু বসার চেষ্টা করলাম, হ্যাঁ একটু বসলাম। তো এইভাবেই আসলে। তো এখন দেখি আমি এই পাশে একটু বসার চেষ্টা করি। ঈগল পাখি না কি যেন, আচ্ছা, তার মাথায় হাত রাখলাম। না, এটা কেমন যেন লাগতেছিল। তো আমি পিক উঠাতে চাচ্ছিলাম না, তারপর চলে আসলাম। আস্তে আস্তে দেখি আপনাদেরকে এখন অন্য কিছু দেখানো যায় কিনা। তো ওই পাশে চলে গেলাম একটা, দেখি এখানে জলপরীও রয়েছে। দেখেন, ভিউটা কিন্তু আসলে অনেক সুন্দর ছিল, অ্যামেজিং। যেদিকে তাকাই শুধু ওয়াও আর ওয়াও। দেখেন জলপরি দুইটা এখানে ছিল, এখানে কিন্তু রেল লাইন ছিল। আচ্ছা, এই পাশটিতে কিছু নেই, এর সামনে এটা হচ্ছে রেল লাইন ছিল। তো আমি এখন যাব, গিয়ে রেলগাড়িতে ওঠার চেষ্টা করব। তার আগে দেখলাম যে এখানে আড্ডা দেওয়ার মতো একটা সুন্দর একটা প্লেস দেখলাম, দেখে ভালো লাগলো। তো এখন আমি আমার ক্যামেরাম্যানকে বললাম যে আহ, আসো বসি। তো আমি নিজে বসলাম, অসাধারণ লাগতেছিল। তো বসতে বসতে আমার মনে পড়ে গেল যে কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। তো এই ধরনের, এখানে যদি কফির ব্যবস্থা থাকতো, বন্ধু বান্ধবদেরকে নিয়ে এখানে বসে আড্ডা দেওয়ার মতো একটা সুন্দর প্লেস ছিল। এরপর যাচ্ছি যে ট্রেনে উঠবো, দেখি ট্রেন কেমন, ট্রেন এটা অনেক, জীবনে অনেক ট্রেনে উঠছি, তো এইরকম ট্রেন অসাধারণ ছিল, কালারফুল। ওয়াও, একটা করে বগিতে একটা করে সিট, ডাবল সিট অবশ্য, দুজন করে বসা যেত। আমি বসেই বললাম হাই। আচ্ছা, তো আমার ক্যামেরাম্যান এইভাবে, এর মধ্যে তো ড্রাইভার মামা চলে আসলো। তো এসে বলতেছে, মামা এখানে উঠলে কিন্তু 30 টাকা ভাড়া দেওয়া লাগবে। তো আমি ওনাকে বুঝাই বললাম যে আমরা একটু ভিডিও করতেছি। এরপর উনি চলে গেল, এরপর আমি একটু সামনের সিটে বসলাম। তো বসার পরে দেখলাম ওই অসাধারণ লাগতেছিল। তো আমি উঠে পড়লাম, কারণ বাইরে একটু চেয়ে দেখি যে যাত্রী চলে আসছে অলরেডি। তো তারা এখন চড়বে। তো ট্রেন চলতে শুরু করছে, ঝক 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 ট্রেন চলেছে রাত দুপুরে, ওই ট্রেন চলেছে, ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই। যাই হোক, হঠাৎ করে কবিতাটি মনে পড়ে গেল, সেই শামসুর রহমানের কবিতাটি। এখন ট্রেনটি চলে আসবে, তো স্টেশনে দাঁড়াবে। এরপরে আমরা কিন্তু আজ এ পর্যন্ত ঘোরাঘুরি শেষ। তো আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, এই কামনাই করি। আল্লাহ হাফেজ।